হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, দিস ইজ মাই চ্যানেল দ্য সিম্পল সলিউশন। বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে সেরকম অর্থে কোনো ডিপার্টমেন্টের নোটিফিকেশান আউট হচ্ছে না। তো তাই আমরা সেন্ট্রালের দিকে একটু ফোকাস করবো। সেন্ট্রালে একটা নোটিফিকেশান আগামী 17 তারিখ বাড়িয়েছে। তো সেই নোটিফিকেশান অনুযায়ী এসএসসি এমটিএস এক্সামিনেশান, তো এসএসসি এমটিএস এক্সামিনেশান হচ্ছে মাধ্যমিক লেভেলের এক্সাম। তো এই পরীক্ষার জন্য আমাদেরকে কিছু প্রিপারেশান নিতে হবে। সেই প্রিপারেশান নিয়ে আমরা শুরু করব প্লাস আগামী দিনে। তো আজকে থেকে আমরা একটু নোটিফিকেশান সম্পর্কে একটু বুঝে নিই। তো নোটিফিকেশান আউট হয়েছে 18 তারিখে, এবং নোটিফিকেশানটা হচ্ছে 18 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং 17/2 পর্যন্ত হবে। এবং ফিস পেমেন্ট হচ্ছে তোমার লাস্ট পেমেন্ট ডেট হচ্ছে 20/2 পর্যন্ত ফিস পেমেন্ট করা যাবে। এবং এক্সামটা হবে এপ্রিল মাস তারিখ করে। তো বন্ধুরা, এই পরীক্ষায় ভ্যাকেন্সি আছে তোমার 10,880 অ্যাপ্রক্স। এটা পরবর্তী সময়ে বাড়বে ভ্যাকেন্সিটা। এবং হাবিলদারের আছে 529, এটাও বাড়তে পারে ভবিষ্যতে, এবং বাড়বে আশা করছি। এবং এজ লিমিট বলেছে 18 থেকে 25, এবং 18 থেকে 27 আছে ক্যান্ডিডেট বর্ন নট বিফোর 2/1/1996 অ্যান্ড নট লেটার দেন 1/1/2005। এটা হাবিলদারের জন্য। তো ডিপার্টমেন্ট রেভিনিউ অ্যান্ড ভিউ পোস্ট অফ এমটিএস। তো এখানে এজের ব্যাপারটা বলতে এসটির জন্য 5 বছর ছাড়, ওবিসিদের জন্য 3 বছর ছাড়, এবং পিডব্লিউবিডিদের জন্য আনরিজার্ভদের জন্য 10 বছর। এবং যেটা বলা থাকে নোটিফিকেশান সেটাই বলা আছে। এবং এই পরীক্ষাটি তোমাদের 270 নম্বরের পরীক্ষা, এবং সেটা আমি বলে দিচ্ছি। এবং এটার অ্যাপ্লিকেশানের জন্য ssc.nic. এই লিঙ্কে গিয়ে করতে হবে। আর তোমাদের এবং ফিস পেমেন্ট 100 টাকা, 100 রুপিস এখানে বলেই দিয়েছে। এবং ফর্ম ফিল আপটা সাবধানের সঙ্গে করবে তোমরা। এটা ফর্ম ফিল আপে প্রচণ্ড পরিমাণে ভুল হয়, যেটা উচিত নয়। কারণ তুমি একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাবে, সেই পরীক্ষার ফর্ম ফিল আপটা ভুল হবে এবং পরীক্ষাটা দিতে পারবে না, শেষে মনোবলটা নষ্ট হয়ে যায়। তো এই পরীক্ষার জন্য আমাদের স্ট্যান্ড জোনে আছে দুর্গাপুর আছে, বর্ধমান আছে, আসানসোল আছে, কল্যাণী আছে, কলকাতা আছে এবং শিলিগুড়ি। যে কোনো এখান থেকে 3টি এক্সাম সেন্টার সিলেক্ট করতে হয়। তো তোমাদের আশেপাশের মধ্যে যেটা তোমাদের কাছে হবে তুমি সেটা সিলেক্ট করে নিও। হ্যাঁ, এখানে এবার বলেছে, এখানে মেন জিনিসটা সিলেবাসটা আগের বারে 25 করে 4টে সাবজেক্টের মধ্যে থাকতো। এবারে সিলেবাসটা একটু চেঞ্জ হয়ে যায়। সিলেবাসটা চেঞ্জের মধ্যে হয়েছে তোমার নিউ ম্যাথে আছে, ম্যাথে 20টা প্রশ্ন 60 নম্বর, রিজনিংয়ে 20টা প্রশ্ন 60 নম্বর এবং 45 মিনিট থাকবে, এবং 60 মিনিট যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য 60 মিনিট করে দিয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস 25টা প্রশ্ন থাকবে 75 নম্বর, এবং ইংলিশ আর এবং কম্প্রিহেনসিভে থাকবে তোমার 25টা প্রশ্ন 75, অর্থাৎ 60 120 আর 25 75 75 150, অর্থাৎ 270 নম্বরের পরীক্ষা হবে। সরি, 270 নম্বরের পরীক্ষা হবে। এবং এখানে আরেকটা মেন জিনিস এখানে পার্ট সেশন, এখানে বলেছে সেশন ওয়ানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। এই যে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্ক ইন সেশন 1। সেশন 2 দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্কস অফ ইচ রং কোশ্চেন। অর্থাৎ এই যে জেনারেল অ্যাওয়ারনেস আর এবং ইংলিশের একটি প্রশ্ন ভুল করলে তোমাদের 1 নাম্বার মার্কস কাটা যাবে। ঠিক আছে বন্ধুরা, তো একটা আমি শর্ট রিভিউ দিলাম। এবং হাবিলদারদের বেলায় তোমাদের ওয়েট বলেছে, মেলদের ক্ষেত্রে 1600 মিটার দৌড়তে হবে 15 মিনিটে, এবং মেয়েদের ক্ষেত্রে 1 কিলোমিটার 20 মিনিটে। ঠিক আছে, এবং পাস করার পর, এবং হাইট ছেলেদের ক্ষেত্রে 157.5 সেন্টিমিটার, এবং চেস্ট 81, এবং মেয়েদের ক্ষেত্রে 152 সেমি, এবং ওয়েট মিনিমাম 48 কেজি লাগবে। ঠিক আছে, তো মোটামুটি একটা তোমাদের ওভারভিউ দিলাম নোটিফিকেশান সম্পর্কে। তো এবার সাবধানের সঙ্গে অ্যাপ্লিকেশানটা করো। এবং আমি রেগুলার এসএসসি এমটিএসের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আসছে এবং তার নিয়ে আমি রেগুলার এবার ক্লাস দেবো। এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং সাবস্ক্রাইবটা করে দিও।
দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।